ঐকমত্য কমিশনের সঙ্গে ৮ মাসেরও বেশি সময় ধরে আলোচনার পর ১৭ অক্টোবর জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াত সহ ২৫টি দল। তবে নির্ধারিত সময়ের পরও তাতে স্বাক্ষর করেনি এনসিপি। এরপরও মসৃণই ছিল সামনে এগোনোর পথ। তবে নতুন বিপত্তির শুরু বাস্তবায়নের সুপারিশ সহ চূড়ান্ত জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর। এই ঐকমত্য কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা। আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি। গণঅভ্যুত্থানের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ জায়গাটা তারা লিগ্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে পিপলস উইলকে সর্বোচ্চ জায়গা স্বীকৃতি দিয়েছেন। এটা জনতার ঐতিহাসিক বিজয়। আর এই বিভাজনের সুরাহার দায়িত্বও রাজনৈতিক দলগুলোকেই দিয়েছে সরকার। সেজন্য সময় দেয়া হয়েছে ৭ দিন। আগামী ১ সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। সোমবার শেষ সেই সময়। তবে বড় দলগুলোর মধ্যে নেই আলোচনায় বসার দৃশ্যমান কোনো উদ্যোগ। বিএনপি বলছে জুলাই সনদ সইয়ের পর আর আলোচনার সুযোগ নেই। এত বৈঠক টৈঠক করার পরে, ঐক্য সনদ সই করার পরে আবার নতুন করে চ্যাপ্টার খোলার কি দরকার? চ্যাপ্টার ইজ ক্লোজ। কাজটা করবে সরকার। তো অন্য পলিটিক্যাল পার্টির সাথে বসে লাভ কি, যাদের সাথে আমার মিল নাই? সরকার যদি আমাদের আহ্বান করে প্রধান উপদেষ্টা আমাদের সাথে বসতে, আমরা বলবো। তাছাড়া অন্য কোনো ফোরামে আমরা বসতে রাজি না। অন্যদিকে বিএনপির এই দাবিতে একমত নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট নিয়ে যাদের ভিন্ন মত, তারা ব্যর্থ হচ্ছেন বাস্তবতা অনুধাবন করতে। যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে, তারা আজকে বাস্তবতা উপলব্ধি করে তারা সঠিক সিদ্ধান্ত নিতে উপনীত হবেন। আর আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮টি রাজনৈতিক দল আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি, ১০ তারিখের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে এবং গণভোটের একটা ডেট ঘোষণা করতে হবে। কিন্তু জামায়াত বলছে আলোচনার জন্য তাদের তরফে আহ্বান জানানো হলেও সাড়া দেয়নি বিএনপি। বিএনপি তো সাড়া দেয়নি। সাড়া দিলে হয়তো আমরা বসলে একটা সমাধান বের করতে পারতাম। আমরা কিন্তু এটাও বলেছি, ঠিক আছে আমরা ডেকেছি বলে যদি আপনাদের খারাপ লাগে, লজ্জা লাগে বা আপনার গায়ে লাগে, আপনাদের মধ্যে সেই রকম যদি একটা মন মানসিকতা থেকেও থাকে, এটা আমরা কিছু মনে করছি না। আপনারা রাখেন, আমরা যাব। জুলাই সনদ বাস্তবায়ন, নোট অব ডিসেন্ট ও গণভোটের সময় নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত দিলে দলগুলো তা মানবে কিনা এ প্রশ্নও ছিল নেতাদের কাছে। এতদিন ভরা যে ঐকমত কমিশনের যে আলোচনা বৈঠক করলো, তার মধ্যে থেকে সরকার কোনো শিক্ষা নেয় নাই, কার কি মতামত সেটা বোঝে নেই, নোট অফ ডিসেন্টগুলো দেখে নেই। তারপরে যদি অযৌক্তিক কিছু করে, তাহলে ধরেই নিতে হবে যে সরকার ইলেকশন চায় না, এই দেশে অরাজকতা চায়। তা আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে সিদ্ধান্তটা সুপারিশমালায় আছে, সেটাই হলো ঐকমতের ভিত্তিতে সিদ্ধান্ত। সেটা আপনারা বাস্তবায়ন করবেন। তবে একই দিনে গণভোট করতে আমরা না করেছি, দ্বিমত করেছি। সরকার যদি জনমতের বিপক্ষে গিয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে এই দায়িত্ব তো সরকারকে নিতে হবে। জনগণকে মানবে? জনগণ তো মানবে না। রাজনৈতিক দলগুলোর এই মতভেদ নির্বাচনের গতিপথ বদলে দিচ্ছে কিনা সাধারণের পাশাপাশি নিজেদের মনেও এই প্রশ্ন ঘনীভূত হচ্ছে বলে জানালেন তারা। এ ব্যাপারে গোটা দেশবাসী অত্যন্ত আশ্বস্ত। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।